তোমাদের কাছে চলে এসেছি। তো অনেকদিন পর তো লং ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি, তাও আবার বিয়ে বাড়ির ব্লগ। তো বিয়েটা হচ্ছে যে আমার মায়ের কাকার ছেলের বিয়ে, মানে আমার মামা হবে। তো নিমন্ত্রণ করে গেছে, তো সকাল থেকে যাওয়ার কথা ছিল, তো সামনে আমার 27শে মে থেকে এক্সাম, তো তার জন্য সকাল থেকে যাইনি, এখন যাব। তো বরযাত্রী যাবো, তো মামার বাড়িতে যেয়ে রেডি হব আমি। এখন এমনি জাস্ট একটু রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক, বিয়েতে কেমন কি মজা করি, কিরকম কি এনজয় করি, সবই তোমাদেরকে শেয়ার করবো। তো এখন চলো যাওয়া যাক মামা বাড়ি। বাই। এখন যে মামা বাড়ি চলে এসেছি, বড় মামার বাড়িতে এসেছি আমরা। তো ফার্স্টে যে গ্লুকন্ডি দিয়েছিল আমাদেরকে খেতে, তারপরে ছোট মামার সাথে রাস্তায় দেখা হতে সে ম্যাঙ্গো জুসটা কিনে দিয়েছিল। আর এই দেখো গেটটা এনে লাইট দিয়েছে, তো রাত্রেবেলা সুন্দর লাগবে দেখতে। এখন আমরা ছোট মামার বাড়িতে যাচ্ছি, মানে ছোট মামা সেজো মামারা অন্য বাড়িতে থাকে, তো সেখানেই যাচ্ছি দেখা করতে। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, দাঁড়িয়ে গল্প করতে করতে মা গল্প করছিল। আর এদিকে যেই মামার বাড়িতে বিয়ে তাদের গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে, ভেতর দিকের গেটটা। তাই মাকে একটু বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করছি আমি। আর এদিকে নিজেরও একটু ভিডিও করে নিলাম। তো ছোট মামার বাড়ি থেকে আসার সময় আর একটু দাঁড়িয়ে ফটো ভিডিও করলাম। তো মা বললো ফটো তুলে দে, মাকে বললাম অন্ধকার আসছে পরে তুলবে চলো। তো বড় মামার বাড়িতে এসে রেডি হচ্ছে, এখন বরযাত্রী যাবো, তো তাই আর কি। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগে কমেন্টে জানাও। চলো এবার বাকিদেরকে আমি দেখাচ্ছি কে কেমন সেজেছে। এখানে রেডি হয়ে গেছে মা, এখানে সবারই এখন মেকআপের টাচ আপ চলছে। আর ছোট বৌদি ঘরে এসে দেখি সেও টাচ আপ করছে আর কি। তার মেয়েটা দেখো বসে বসে ফোনে কল করছে, তো বৌদিকে বললাম হাই করো। হাই করো। তো এদিকে বড় বৌদিকেও হাই করতে বললাম। আমার এদিকে দুই দাদা তোমরা হাই করো, এদিকে হাই করো। তো বর্ষাকে একটু বললাম আমার একটু ভিডিও করে দিয়ে, সিঁড়ি দিকে নামছে, তো করে দিল। তোমরা হয়তো ভাবছো বর্ষা কে? বর্ষা হচ্ছে আমার বড়দার মেয়ে, মানে যার আগে একটু আগে দাদা ফটো তুলছিল না, সেই হচ্ছে যে বর্ষা। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি বরের গাড়ি দাঁড় করানো আছে, তো সেখানে গিয়ে আমি ফটো আর ভিডিও করলাম। আর ওইদিকে আমার ছোট মামি সেজো মামিরাও চলে এসেছে। তো যে ফার্স্টে দাঁড়িয়েছে সে হচ্ছে ঋষিকা, আমার ছোট মামির মেয়ে। তারপরে যে হাত দাঁড়িয়ে কথা বলছে সেজো মামি, তার পাশে ছোট মামি, তার পাশে বর্ষা, আর ওদিকে ছোট মামা দাঁড়িয়ে আছে। তো সেজো মামি বলছে তুই এইভাবে বল ভিউজ আসবে, তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে হাই করছে সবাই। আর ওইদিকে ছোট বোনটা হচ্ছে যেমন সেজো মামি ছোট বোন। আর এদিকে বর বেরিয়েও পড়েছে, তো তার জন্য বাজি ফাটানো হচ্ছে। তো আমরা বরযাত্রী চলে এসেছি, অনেকটা লেট করে এসেছি কারণ অনেক দূরে বিয়ে হচ্ছিল, তো তাই। আর আমরা অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম, বর বেরোচ্ছিল না বলে অনেকটা দেরিও হয়েছে আসতে বেরিয়ে। আর এদিকে মামাকে বরণ করছে। তো আমরা একটু পাখার হাওয়ার কাছে দাঁড়িয়েছিলাম। আর এদিকে বাইরে ফুচকা পকোড়া কফি ছিল, তো সেগুলো একটু খেলাম। আর ওই দিন যা গরম ছিল কি আর বলবো তোমাদেরকে, প্রচন্ড গরম ছিল ওই দিন। তো এদিকে ছোট মামি আর বনু বসে আছে ওইদিকে পাখার হাওয়ার সামনে, আর এদিকে আমিও বসে আছি। আর অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা খেয়ে নিয়েছিলাম, আর ছোট মামিরা বসার জায়গা পায়নি বলে এখনো খাইনি। আর এদিকে বিয়েও শুরু হয়ে গেছে, দেখো 7 পাক ঘোরানো হচ্ছে। তো 7 পাক ঘোরানো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে। আর মামা আর মামি দুজনে এত হেসেছে কি আর বলবো, ক্যামেরাম্যান যে ঠিক মতো ফটো শুট করবে সেটাও পারছিল না ঠিক মতো, এত হেসেছে দুজনে। আর তারপরে এইদিকে যে এখন মালা বদল হবে, মালা বদলের সময়ও সেম কেস, এত হেসেছে, ফটো শুট করতে পারছিল না ঠিক মতো। তো আরো কিছুক্ষণ বিয়ে দেখে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি ওই 2টোর দিকে এসেছি, তো এসে বড় মামার ঘরে ঘুমিয়ে গিয়েছিলাম। The next day. তো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো কালকে আমি ভিডিওটা শেষ করিনি, তো কালকে যা টায়ার্ড হয়ে গেছিলাম এত দূরে জার্নি করে, আর ওই জন্য ভালো করে ভিডিও ক্লিপসও আমি নেইনি বরযাত্রী যাওয়ার পরে। তো আজকে রিসেপশন আছে, তো রিসেপশনে যাবো, তো তার জন্য রেডি হতে বসে পড়েছি। তো চলো রিসেপশনে গিয়ে কিরকম কি মজা করলাম, তো পুরো ভিডিওটা দেখো। পুরো আমি রেডি হয়ে তোমাদের কাছে আসছি আমি। আর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, তো যে মামার বিয়ে তার বাড়িতে এসেছি এখন। আর তাদের বাড়ির ছাদ থেকে রিসেপশনের জায়গাটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে এখন খালি আছে, বেশি কেউ আসেনি বলে ফটোশুট করতে যাব বলে এসেছি, এখন ফটো তুলে নেবো কিছু ফটো আর ভিডিও। তো দেখো গেটটাও আজকে কত সুন্দর লাগছে, আর টুনি লাইটগুলোও লাগিয়েছে এখানে আজকে। এখন এই যে ভেতরে যাচ্ছি আমরা সবাই, আগে আমার বোন যাচ্ছে। তো ওই দিকটা স্টলের জন্য জায়গা করেছে, তো এখনো তো আসেনি, সবে তো সন্ধ্যা হয়েছে, তাই আর কি কিছুক্ষণ পরেই চলে আসবে। আর এইদিকে ফার্স্টেই দেখো গণেশ ঠাকুরের সাথে দেখা হয়ে গেল, তো অনেক ফটো তুলেছি, এখানে তোমাদেরকে শেয়ার করবো। আর ওই দিকটা সেলফি পয়েন্ট করেছে, তো এখানটায় আমি কাকিমাকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো তাই করে দিচ্ছে। তো ওই দিন আমি আর কাকিমা অনেক ফটো তুলেছি, সেই সব তোমাদেরকে শেয়ার করবো। এবার চলো ভেতরটা দেখাই। তো বড় আর বউ বসার জায়গাটা এত সুন্দর সাজিয়েছে কি আর বলবো, দারুণ সুন্দর সাজিয়েছে।
ফটোগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে পুকুরটা ছিল, পুকুরের মধ্যে একটা ফোয়ারা লাগিয়েছে, লাইটও দিয়েছে। আর দূরের যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটায় করেছে একটা সেলফি পয়েন্ট, তো ওখানেও আমি ফটো তুলেছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে ফটোগুলো। তো চারিদিকটা এবারে একটু একটু করে ভিড় হচ্ছে, সবাই আসছে এবারে। আর বসার জায়গাটা তো এত সুন্দর করেছিল, তো কাকিমাকে বললাম এবার লাইটটা দিয়েছে ভালো করে, আমার একটু ভিডিও করে, তো তাই করে দিয়েছে। আর এই সাইডের দিকটা তো আমি একটু ভিডিও করলাম, তো সাইডের দিকটাও সুন্দর করে সাজিয়েছিল। তো বড়বাবু আসতে দেরি আসে বলে স্টলের দিকটা দেখলাম স্টলের খাবারগুলো চলে এসেছে, তো তাই ওইদিকে গেলাম একটু খেতে। তো যাওয়ার আগে সেলফি পয়েন্টের কাজটাও একটু ভিডিও করে নিলাম আমি। এবারের বিয়ে বাড়িতে অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, খালি ছিল বলে। তো স্টলের মধ্যে অনেক কিছুই ছিল, পান, ফল, চিকেন 65, ফুচকা, মকটেল, আরও অনেক কিছুই ছিল। তো সেখান থেকে আমি মকটেল আর চিকেন 65 নিয়েছিলাম, আর একটু ফুচকাও খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আরও একটু বসেছিলাম, তখনও নতুন বর বউ আসেনি। তো আমিও আরও একটু কিছু ফটো ভিডিও করে নিলাম আমি। আর তারপরে নতুন বর বউ এলো, মানে আমার মামা মামি, তো তাদেরকে গিফট দিয়ে আমরা মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হতো তার জন্য। তো তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নেবে কি কি মেনু হয়েছিল। তো তবুও বলে দিই আমি তোমাদেরকে। তো ফার্স্টে প্লেট দিয়েছিল, তারপরে কাসুন্দি, চিকেন বল, স্যালাড দিয়েছিল, তারপরে রুমালি রুটি আর এগ তাড়কা। তো এগ তাড়কা খেতে খেতেই ফ্রায়েড রাইসও চলে এসেছিলো, ফ্রায়েড রাইসের সাথে বাটার পনির হয়েছিল, তারপরে সাদা ভাতও দিয়ে গিয়েছিল আমাদেরকে। তো ভাতের সাথে ডালও ছিল, তো ডাল দিয়ে ভাত খেতে খেতে দই পটল দিয়ে দিয়েছিল, সেটা আমি খাইনি। তারপরে মটন কষা দিয়ে গিয়েছিল। তো কাকিমা চিকেন নিয়েছিল, মটন খায় না বলে। আর সবার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস হয়েছিল। তো চাটনি আর পাঁপড়টা নিয়েছিল, মিষ্টি আর পায়েস নেয়নি, বোন নিয়েছিল। তো সেখান থেকে দেখালাম তোমাদেরকে। আর সবার সাথে হাত ধুয়ে পান স্টলের দিকেও গিয়েছিলাম, তো পান নিয়েছিলাম সেখান থেকে। তো 2-3টে নিয়েছি মিষ্টি পান, ভালো লাগে বলে, মানে এখান থেকে মাও নেবে আর কি। তারপরে দেখি গোপাল গিন্নি, গোপাল, জোকার সবাই মিলে গানের সাথে ডান্স করছে। আর তারপরে আমরা বাড়িও চলে এসেছি, আর একটু ভিডিও ফটো করে গেটের সামনেটায়। তো বন্ধুরা, তো খেয়ে দিয়ে যে এই সবাই বাড়ি এলাম, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে মেকআপটা টিস্যু দিয়ে তুলেছি, আর চুলটায় যে বিনুনি করে নিয়েছি, এখন ফেস ওয়াশ করবো। তো তোমরা তো দেখলে কত সুন্দর ডেকোরেশন করেছে আর কত সুন্দর খাইয়েছে। তো অনেক ফটো তুলেছি, ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি, তোমরা দেখে নেবে, জানাবে কেমন লেগেছিলো আমাকে কমেন্টে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।